হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের ডে 3 মন্দারমণিতে ভীষণ এনজয় করছি। প্রভাস ওখানে টিভি দেখছে। সকালে উঠেছি হচ্ছে তখন বাজে 6:30। আজকে আর যাইনি সমুদ্রের ধারে, দূর ওই বালিঠালি হয়ে আসে, ওই জন্য বললাম যে আজ আর যাবো না। আজকে একটু বারান্দায় বসে বসে চা খেলাম। চা খাওয়ার পর বসে আছি। বনি কিন্তু ওই রুমে এখনও শুয়ে আছে। আর এখানে তো কোনো কাজ নেই। এখানে আমি বলবো তোমাদেরকে, কোনো মানে স্ট্রেস হয়েছে বা কোনো মানে প্রেশার, তো 2-3 দিনের জন্য একদম নিরিবিলিতে আসার জন্য এখানে একদম পারফেক্ট জায়গা। এসে বসে থাকো, টাইম টু টাইম যাও, খাবার খাও, ব্যাস চলে আসো, আবার বসে থাকো। আমি বসে আছি আর উপরে। আর ওয়েদারটা না ভীষণ ভালো ওয়েদারটা। গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়ছে, ওই যে সুইমিং পুল, একটু একটু বৃষ্টি পড়ছে, ভালো লাগছে আর কি। ভীষণই ভালো লাগছে বসে থাকতে। এখন সময় হচ্ছে মনে হয় কটা বাজবে, আমি এদিকে দেখছি ঘড়ি লাগানো আছে নাকি। 8:10-15 এরকম হবে আর কি। আর এই হোটেলে না পেটস অ্যালাউড আছে, এই জন্য সবাই পেটস নিয়ে এসছে। চলো তাহলে দিনটাকে শুরু করি তোমাদের সাথে। দেখো বাইরেটা একবার তোমাদের দেখিয়ে দিই। সুইমিং পুলের জলটা দেখো। সবার হোটেলেই না এখানে সুইমিং পুল, ওই যে ওইখানে এই দিকে। আর মেঘটা দেখো, মেঘলা। আর ওই দাদা একটা ওনার ডগিকে নিয়ে এসছে, বলে যাচ্ছে নিচে আসবি নিচে আসবি। দেখো খুব সুন্দর, কত সুন্দর গোছানো। সত্যিই ভালো লাগে, মনটাও ভীষণ ভালো হয়ে যায়। একদম একদম একান্তে নিজেদের মতন করে কাটাও আর কি। বসে থাকো। কালকে তো সন্ধেবেলায় ওখানে বসেই আমরা ডিনার করলাম। ওই জায়গাটাও খুব সুন্দর। রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে দেখবো ব্রেকফাস্টে কী কী আছে, নিজে খাবো আর তোমাদেরকে দেখাবো। চলো। আজকে সব সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, এই দেখো। বৃষ্টি তো হচ্ছেই, ব্রেকফাস্ট করতে যাচ্ছি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে। ব্রেকফাস্টে সেম ব্রেড, জ্যাম, মেল্টেড বাটার, আর এখানে আছে চকোস, কর্নফ্লেক্স, আর ফ্লাক্সে আছে দুধ, হট মিল্ক। আর তারপরে এখানে চলে আসি, এখানে আছে পুরি, লুচি। আর এখানে আছে লুচির সাথে তরকারি, কড়াইশুঁটি আর আলু। আর এখানে আছে গাজরের হালুয়া। আর এখানে আছে ডিম সেদ্ধ, ফ্রুটসে আছে আজকে তরমুজ আর পেঁপে। সেম জিনিস কালকের মতনই। তো চলো, প্রভাস নিয়েছে চকোস। হ্যাঁ হ্যাঁ বসো, বাস বাস। আজকে আমার ব্রেকফাস্টে আছে কর্নফ্লেক্স, দুধ, পেঁপে, তরমুজ। আর প্রভাস খাচ্ছে ব্রেড বাটার, এক পিস লুচি আর তরকারি। আর বনি আবার ব্রেড আনতে আছে ওই যে ওইখানে। ব্রেড আর এটা খেতে পারতে সব রেডি হয়ে গেছি, এখন যাব আমরা। এই যে বসে আছে ঘুমন্ত বুড়ো, খালি ঘুম পাচ্ছে। আমার মনে হচ্ছে আমি কতক্ষণে বাড়ি যাবো, আর ও ভাবছে কত কত ঘুমোবো। রেডি হয়ে গেছি, যাব এখন সুইমিং পুলে। অলরেডি অনেকেই নেমেছে, আরেকটা ফ্যামিলি নেমেছে। প্রভাস গেছে ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করতে, তারপরে আমরা চলে যাব সুইমিং পুলে। ডে 3 মন্দারমণিতে, আজকে আমাদের লাস্ট ডে।
লাস্ট সুইমিংয়ের অপশান আমাদের কাছে আর কি। তো সেই কারণেই ঝটাপট রেডি হয়ে চলে এসেছি সুইমিং পুলে। এসেই একটু কোমর দুলিয়ে নিলাম, কারণ 9টা থেকে তো মিউজিক স্টার্ট হয়েই যায় সেই কারণে। তো বেশ এনজয় করছিলাম, একটুখানি সাঁতার কেটে নিলাম। এই যে বরমশাই আসছেন আর কি, তারপরে আমি আর বনি দুজনে মিলে সুইমিং করছিলাম। আর বনি আমাকে এত ডুবিয়েছে না, তোমাদের আর আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু কি বলো তো, ওই ক্লিপগুলো আর আমি অ্যাড করলাম না, আলাম থাক, স্মৃতি হিসাবে থাক। তারপরে আমি আর প্রভাস একটুখানি ডান্স করে নিলাম। আর উপরি পাওনা জানো তো, যেটা বনি দুদিন ধরে চাইছিল, বৃষ্টি আয় বৃষ্টি আয়, সত্যিই বৃষ্টি এসে গেছে। আর ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে এই যে বনি সুইমিং করছে। ওটা নাকি ওর খুব একটা মানে ভালো লাগছিল আর কি, বৃষ্টি পড়বে আর ও সুইমিং করবে, যা যা চেয়েছে সেটাই হয়েছে। এই করতে করতে সুইমিং করে নিলাম, নিয়ে তারপরে ওপরে চলে গেলাম। এসে স্নান করে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম। আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, আর যখন আমরা সুইমিং পুলে ছিলাম না তখনও বৃষ্টি পড়ছিল। খুব এনজয় করেছি ভীষণ, আর পা দুটো একদম পুরো ব্যথা হয়ে গেছে। তারপর একদম ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে একটু পুজো করে নিলাম, নিয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি। এবার চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে যাব আমরা লাঞ্চ করতে। আর বনির রুমে স্নান করছে, প্রভাস এবার গেছে স্নান করতে, আর আমি একদম রেডি আর কি। আজ আমাদের লাঞ্চে ছিল ড্রাই ক্র্যাব মশালা। ওটা বনি বললো মা আরেকবার খেয়ে নিই, আজকে লাস্ট ডে। আমি বললাম ঠিক আছে। আর প্রভাস দিয়েছিল ওর জন্য রুটি, ডাল ফ্রাই, ঝুরি আলু ভাজা, আর আমরা দিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে চিকেন বাটার মশালা। আর তো স্যালাড আছে, টক দই ছিলই আর কি। তো আমরা ক্র্যাব মশালাটা খাচ্ছিলাম, সত্যি কথা এত ভালো না, মনে হচ্ছে যেন আগের দিনের থেকেও বেশি টেস্ট আর কি। তো এনজয় করলাম খাওয়াটা আর কি। তারপরে প্রভাস বলল একটু রুটি খাও না, আমার রুটিটা বেশি হয়ে যাচ্ছে। তারপরে সত্যি কথা, ডাল ফ্রাই দিয়ে রুটি যে এত ভালো লাগে আমার জানা ছিল না, বিশ্বাস করো। এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, মানে মুগ ডাল দিয়ে ডাল ফ্রাইটা। সেদিন না আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। आपको तो फिल्मों में होना चाहिए। खान के नीचे धर के बजाऊंगा, हाँ जी, बनाते बैरी पैदा होंगी साहब, पूछते बैरी पैदा। वकील साहब, ये कोर्ट है, हाँ मैं खाऊंगा यार। চা খাওয়া কমপ্লিট করে না একা একাই সাজুগুজু করে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। তারপরে একাই বেরিয়ে পড়লাম বাইরে। ঘরে না আমার বন্দি লাগছিল, কারণ কখনো ওরা টিভি দেখছে, কখনো গল্প করছে, কখনো ল্যাপটপে ওরা অফিসের কাজ করছে। তো সেই কারণে আমি বললাম তোমরা একটুখানি নিজেরা কাজ করো, আমি বাইরের থেকে ঘুরে আসি। আর এত মেঘলা ছিল, আর দেখো কি সুন্দর লাগছিল। আর যতই যাই বলো, একটা এসিতে বসা আর বাইরের ফ্রেশ এয়ার, দুটোর অনেক অনেক ডিফারেন্স আছে, দেখো তোমরা। ঘর থেকে বেরিয়ে এসেছি, ঘর থেকে মিন্স হচ্ছে হোটেল রুম থেকে বেরিয়ে এসেছি একটুখানি। কেন বলো তো, প্রভাস অফিসের কাজ করছে, বনি একটু ওর মানে ওর অফিসেরই কিছু ডকুমেন্টস আবারও সাবমিট করতে বলেছে, সেইগুলোও করছে। তো সেই কারণে ভাবলাম আমি যাই একটু বাড়িটা ঘুরে আসার। এত ভালো লাগছে না, দেখো খালি চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, কি ভালো লাগছে। এই সব সময় এসির মধ্যে মানে আর ভালো লাগছে না। আর রিল্যাক্সের একটা লিমিট থাকে, এ যেন একটা এক্সট্রিম পর্যায়ে মানে ইয়ে হয়ে যাচ্ছে আর কি, রেস্ট হয়ে গেছে। আর ভালো লাগে, এত ভালো লাগে না রেস্ট নিতে। একদম বসে বসে প্রভাসকালী বলবে কোথাও ঘুরতে গেলেও তো বসে থাকতে বা রেস্ট নিতে, তো এটাও তো তাই হলো। হ্যাঁ সেটা ঠিক কথাই, ঠিকই বলেছ। তো সেই কারণে একটু বেরিয়ে এসেছি বাইরেটায় আর কি। এত সুন্দর লাগছে না, কি বলবো, এটা পুরো ফ্রেশ এয়ার একদম, কি বলবো আর। যতই যাই বলো, গরমে আমরা এসিতে থাকি ঠিক আছে, কিন্তু চলো একবার তোমাদের দেখাই। দেখছো আর হাওয়াটা, ও দেখো মেঘটা, দেখো খুব মেঘ করেছে, কখন জানি আবার ঝুমঝুমিয়ে আসবে বৃষ্টি দেবতা। আর ওখান দিয়ে একটু একটু উঁকি মারছে যে না আসবো না রে, আসবো না। এদিকেও একটা জলের, এখানে না অনেক এইরকম মানে পুকুর করা সব মাছ চাষ করে, কি বলে ভেরি, সেগুলো চাষ করে। আর আমাদের হোটেলটা ভীষণ সুন্দর, দেখো এই দিকটা বেশি ভালো লাগছে না।
যে তোমরা দুজনে দুজনের অফিসের কাজ করো, আমি একটু যাই, একটু ঘুরে আসি, একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি। বলছিল প্রভাস যে একটু পরে বেরো, একটু পরে বেরো। আমি বললাম না না, আমি যাই, এবার অন্ধকার হয়ে গেলে আর বেরোতে পারবো না, একদম তো সোজা রাস্তা, কোনো ব্যাপার নেই। এত কলকাতায় চলে গেলে তো আর এইরকম মানে ফ্রেশ একটা হাওয়া একটু পাবো না, না খালি পলিউশন 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 খালি পাবো তখন। সেই জন্যে ভাবলাম না যাই একটু। চারিদিকে তাকালেই না খালি হোটেল আর হোটেল, হোটেল আর হোটেল। আমাদের চলে এসছে ইভিনিং স্ন্যাক্স, এই দেখো তিনটেই। চলো দেখিয়ে দিই। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে আছে চিকেন ললিপপ, এখানে আছে ফিশ ফিঙ্গার, এটা দিয়েছে মেয়োনিজ, এখানে টমেটো কেচাপ। চলো তাহলে খেতে থাকি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। খুব ভালো করেছে ফিশ ফিঙ্গারটা, খাবারগুলো খুব ভালো। এই যে বনি তাই তো। আর এই যে প্রভাস, ভালো না? সত্যি তাই। খুলজা সিম সিম, এবার খোলা হচ্ছে চিকেন ললিপপ। ফ্রেঞ্চ ফ্রাই পড়ে রয়েছে, কারণ নাকি আর ভালো লাগছে না। এখানে ফিশ ফিঙ্গার, চিকেন ললিপপ তো এইটা কি আমি দেখো। আর বনির তো কোল্ড ড্রিঙ্কস সবসময় রয়েছে। চল একটা তোলো বনি, খেয়ে দেখো, খা একটা, খান খান দাদা, খান খান। কেমন, ভালো তো? ভালো না? চলো এবার আমি চিকেন ললিপপ। মনে হচ্ছে ডিনারে কিছু লাগবে না। সব মাছগুলো আমি খেলাম। হ্যাঁ, সব মাছগুলো বলে প্রভাস খেলো। দেখো তুমি খেলে বলো। 4টে খেলাম আমি, 8টা। স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, পুরো পেট ফুল। আর ভীষণ ভালো ছিল চিকেন ললিপপটা, ক্রিস্পি ছিল ভীষণ, সবগুলো খাবারই ভীষণ ভালো ছিল। এই যে মনে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এখন ওই রুমে যাবে, বলছে আর কিছু খাবো না ডিনারে। প্রভাসেরও তাই অবস্থা, সবার পেট ভরে গেছে, কারণ আমাদের পেটটাই আলটিমেট ছোট, সেই জন্য অল্পতেই পেটটা ভরে যায় আমাদের। এতগুলো স্ন্যাক্স খেয়েছি, না না একটু যোগ করলাম তোমাদের সাথে। তো চলো, আর আজকে আমরা নিচে গিয়ে স্ন্যাক্স খাইনি, গার্ডেনে বসে, যেটা নাকি আমরা কালকে করেছিলাম। তার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গার্ডেনটা একদম পুরো ভেজা আর কাদা কাদা। তো যদি ধূমপটাশ হয়ে যায় সেটা তো আমার আছেই একদম মানে ভাগ্যের মধ্যে, সেই কারণে আজকের অতটা রিস্ক নিলাম না, ঘরে বসেই আমরা স্ন্যাক্সটা এনজয় করলাম তিনজনে মিলে। তাহলে চলো টাটা, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলি, যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা লাইক শেয়ার কমেন্ট তো করবেই, তার সাথে কি করবে বলো তো, আমার পেজটাকে ফলো করে দেবে। তাহলে আজকের মতন আসি, টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।